এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। হিংসাত্মক আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। রবিবার থেকে নতুন করে বিক্ষোভ, হিংসার আগুন। এখনো পর্যন্ত সংঘর্ষে 89 জনের মৃত্যু হয়েছে। সাভারের আশুলিয়ায় 5টি পোশাক কারখানায় আগুন লাগানো হয়েছে। আগুন লাগিয়েছে আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত ছিল পরিস্থিতি। সিরাজগঞ্জে এক পত্রিকার প্রতিনিধিকে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে বহু সাংবাদিক। তাদের গাড়ি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা এবং সহিংসতায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা নগর পুলিশ ডিএমপি। আপনাদের জানিয়ে রাখি, আবারও হিংসাত্মক আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল কোটা সংস্কারের পরবর্তীতেও কিন্তু অশান্তই থেকেছে বাংলাদেশে যে জুলাই মাসে ধরে যে বিক্ষোভ আমরা দেখেছি, সেই বিক্ষোভের কারণে সরকারি হিসেব মতো প্রায় 150 জনের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে যেমনটা খবর যে মৃত্যু হয়েছে আরো বেশি মানুষের। এবং সেই ঘটনার পরবর্তীতেই আমরা দেখেছি একেবারে সরকার বিরোধী আন্দোলনে নেমেছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এবং শনিবার থেকে কিন্তু আবারও সেই আন্দোলন শুরু হয়েছে। হিংসাত্মক আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। নতুন করে বিক্ষোভ, হিংসার আগুন। এখনো পর্যন্ত এই নতুন সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে 89 জনের। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আবারও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু জ্বলছে রীতিমতো। এবার ঠিক কি দাবি করছেন আন্দোলনকারীরা? এই মুহূর্তে সামগ্রিক ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? সামগ্রিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। তার কারণ অন্তত 50টি জেলাতে কিন্তু হিংসা ছড়িয়ে পড়েছে এবং সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোটা সংস্কার আন্দোলনের যে মঞ্চ, অর্থাৎ বৈষম্য বিরোধী যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু আজ সকাল থেকেই সেখানে জমায়েত শুরু হয়েছে। যে ঢাকা চলো, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে একটা বড় সমাবেশ বা বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে এই বৈষম্য বিরোধী মঞ্চের তরফ থেকে। যে কারণে কিন্তু ঢাকা ইতিমধ্যেই সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন এবং গোটা দেশের মানুষকে তারা আহ্বান জানিয়েছেন। তাদের দাবি একটাই, যে হাসিনা সরকারের পতন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল এবং ছাত্র আন্দোলনের শেষের দিকে যেটা ধরা পড়ছিল, বারবার ছবিটা পরিষ্কার হচ্ছিল যে এই ছাত্র আন্দোলনের নামে সেখানে কিন্তু জামাত এবং বিএনপি তারাও কিন্তু ঢুকে পড়েছিল, অর্থাৎ রাজনৈতিক রং লেগেছিল। এবং এই গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার জামাত এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর থেকেই কিন্তু যে আঁচটা ছিল, দিকে আগুনটা ছিল, সেই আঁচটা কিন্তু উঠতে গেল। এবং তারপরেই এই ছাত্র আন্দোলনের নামে কিন্তু কার্যত যেটা হাসিনা সরকারের খুব পরিষ্কার দাবি এবং যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিষ্কার বলেছেন যে এই যে আন্দোলন, যেটা কিন্তু ছাত্র আন্দোলন নয়, এটা জঙ্গি আন্দোলন। এবং জামাত এবং বিএনপির মতো রাজনৈতিক দল তারা ফায়দা তোলার জন্য এই আন্দোলনে নেমেছে এবং এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখনো পর্যন্ত যা খবর তাতে যে হিংসা ছড়িয়েছে, সেই হিংসার মাত্রাটা কিন্তু একটু অন্যরকম। সেই হিংসার যে চরিত্রটা সেটা কিন্তু একটু অন্যরকম। তার কারণ বহু জায়গাতে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জের যে এনায়েতপুর থানা, সেই থানাতে ঢুকে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে অন্তত 13 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ আসছে। অর্থাৎ যে আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল, সেই আন্দোলনের নামে কিন্তু এবার এই আওয়ামী লীগ এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে পুলিশ এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তাদের ওপর আঘাতটা আসছে। এবং এই আঘাতটা বারবার করে আওয়ামী লীগের অভিযোগ যে এই ছাত্রলীগ, বাংলাদেশ পুলিশ এবং যে সমস্ত নিরাপত্তা রক্ষী তাদের ওপর আঘাত আসছে, সেটা কিন্তু আঘাতটা ছাত্রদের নয়, ছাত্র আন্দোলন নয়, এটা কিন্তু জঙ্গি আন্দোলনের রূপ নিয়েছে এবং জামাত এবং বিএনপি এর পেছনে রয়েছে। এবং যে কারণে দেখা যাচ্ছে যে একাধিক জামাত যে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ হাসিনা সরকারের যে একাধিক মন্ত্রী, একাধিক নেতা, তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগ আসছে। এবং কয়েক জায়গা থেকে এই খবরও এসেছে যে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে এমন একটা অভিযোগ আসছে। এবং সবকিছু মিলিয়ে যে আন্দোলন এই মুহূর্তে, যে কোটা সংস্কার আন্দোলনের যে মঞ্চ, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু আর ছাত্র আন্দোলন নেই, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। কারণ এখানে কিন্তু রাজনীতির রং লেগে গেছে এবং শুধুমাত্র হাসিনা সরকারের পতন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে নামাতে হবে, সেই বিষয়টা কিন্তু সামনে নিয়ে এসে জামাত এবং বিএনপি তারা এই হামলা চালাচ্ছে, তারা এই ধরনের হিংসাত্মক সংঘর্ষের মধ্যে জড়াচ্ছে এবং সেই অভিযোগটাই কিন্তু বারবার করছে আওয়ামী লীগ সরকার।
একেবারেই দিব্যেন্দুদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আবারও কিন্তু উত্তপ্ত বাংলাদেশ। অবশ্যই আমাদের সেই পরিস্থিতির দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।